এদিকে কলকাতায় বহুতল বিভীষিকা চলছেই। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরার পর এবার তপসিয়া। 59 নম্বর ওয়ার্ডের একটি বহুতলের গায়ে হেলে পড়েছে আরো একটা বহুতল। হেলে পড়া বহুতল ঘিরে স্বাভাবিকভাবে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। তাসের ঘরের মতন বারবার হেলে পড়ছে বাড়ি। গোড়াতেই কি গলদ? নজরদারির অভাবের অভিযোগে পুরসভা কি দায় এড়াতে পারে, উঠছে প্রশ্ন। কলকাতায় ফের হেলে পড়া বাড়ির হদিশ। বাঘাযতীন, ট্যাংরা, বিধাননগরের পর তপসিয়া। কলকাতা পুরসভার 59 নম্বর ওয়ার্ডের 12 নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনে একটি আবাসনের গায়ে হেলে পড়েছে আরও একটি বহুতল। কয়েকটি বিম দিয়ে দুটি বহুতলের মাঝে ঠেকনা দেওয়া হয়েছে। সেই বিমগুলোর উপর নির্ভর করেই দাঁড়িয়ে রয়েছে হেলে পড়া আবাসনটি। এই মুহূর্তে আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি কলকাতা পুরসভার 59 নম্বর ওয়ার্ডের লোকনাথ বোস গার্ডেন লেনের এই যে পাশাপাশি দুটি বহুতল আমরা দেখতে পাচ্ছি, এই যে G+4 কনস্ট্রাকশন 12 নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনের এই যে বহুতল, এই বহুতলটি কিন্তু যেটা মূলত অভিযোগ সামনে উঠে আসছে যে ডান দিকে অর্থাৎ পাশের যে G+4 কনস্ট্রাকশন রয়েছে সেদিকে হেলে গেছে। হেলে পড়া বাড়ি, এটা ফিরহাদ হাকিমের সৌজন্যে 200 কোটি টাকা ফিরহাদ হাকিমের পিএ কালী বিল্ডিং প্ল্যান থেকে তুলে তপসিয়াতে তৃণমূলের প্রাসাদ বানিয়েছে। মেয়রের আত্মসহায়ক তৃণমূলের পার্টি অফিস তৈরি করেছে 200 কোটি টাকা দিয়ে। কিছু দুষ্ট চক্র, অসাধু প্রমোটার, তারা এই ধরনের কাজ করে। সরকার প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। এই রাজনীতি করার কোনো জায়গাই নেই। বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাড়ির পর বাড়ি, সেতুর পর সেতু ভেঙে যাচ্ছে, সেগুলো নিয়ে মাথা ঘামান বিজেপি নেতা। স্থানীয় ও আবাসনের বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে 8-9 বছর আগে হেলে পড়া আবাসনটি তৈরি হয়। বহুতলটি হেলে পড়ায় লোহার বিম দিয়ে পাশের আবাসনের সঙ্গে ঠেকনা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কে বাসিন্দারা। ওটার সঙ্গে আলোচনা করেছেন বাড়িওয়ালা যে কিছু করবেন বলে। আতঙ্ক তো একটা মনের মধ্যে আছে না, আপনি বলেছেন যে একটা কিছু করবে, একটা এরকম ধরনের বলছিলেন। এখানের হলে ল্যান্ডের হয়তো কোনো সমস্যা হতে পারে যার জন্য হেলে পড়েছে। ওই সাইডেরটায় আগে ময়লা আবর্জনা ফেলা হতো, কিন্তু তারপরে জায়গাটাকে শক্ত করে দেওয়া হয়, কিন্তু তারপরে আর আমরা জানি না এখানে কিছু। প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে আবাসনটি এই অবস্থায় থাকলেও কেউ জানে না কেন? বহুতল তৈরির ক্ষেত্রে সব নিয়ম মানা হয়েছিল কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও স্থানীয় কাউন্সিলরের দাবি, কোথায় কোন গলিতে ইনলিগাল বিল্ডিং করছে আমার কাছে কোনো খবর নেই, কেউ আমার কাছে আসেও না, আমি এসব কাজ করিও না। কিভাবে এই দুটি বহুতল একেবারে শুরু থেকেই যে দূরত্ব মেনটেন করে তৈরি করা হয়েছিল, সেক্ষেত্রে কিভাবে অনুমতি পেল তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। গত সপ্তাহে কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডে বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগর কলোনির একটি আবাসন হেলে পড়ে। নিচের তলাটি কার্যত চুরমার হয়ে যায়। ঘটনার প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভা জানায় অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই বহুতল। তারপর ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়ে একটি নির্মীয়মান বহুতল। বৃহস্পতিবার বিধাননগর পুর নিগমের 23 নম্বর ওয়ার্ড এলাকায় পরপর দুটি বাড়ি বিপজ্জনকভাবে হেলে পড়ে। সেই রেশ কাটতে না কাটতেই সামনে এলো তপসিয়ার ঘটনা। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। বাংলা একটা কথা আছে জানেন তো, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কিন্তু বিষয়টা যখন হেলে পড়া বাড়ির, তখন কলকাতার মানুষ এই প্রবাদটা গঙ্গার ওপার মানে হাওড়া নিয়ে বলতে পারবেন না। কারণ শুধু কলকাতায় বিল্ডিং কাত হয়ে পড়ছে এমনটা নয়, হেলে পড়ার রোগ লেগেছে ওপারে মানে হাওড়াতেও। TV9 বাংলার ক্যামেরা ধরা পড়েছে তেমনই কিছু ছবি। হাওড়া পুরসভার পাশাপাশি তৈরি হয়েছিল দুটো বহুতল, মাঝে সামান্য ফাঁকও ছিল। কিন্তু যত দিন যাচ্ছে ছাদের দিকে মিশে যাচ্ছে দুটি বহুতল, সোজা কথায় হেলে যাচ্ছে। আর আতঙ্কে ঘুম ছুটেছে সাধারণ মানুষের। অবভিয়াসলি আতঙ্কিত। আমি ফ্যামিলি নিয়ে থাকি, আমার বাচ্চা রয়েছে, ফ্যামিলি রয়েছে। আতঙ্কিত কাল রাত্রির থেকে আমরা ঘুমোতে পারছি না এই ঘটনার পর থেকে, এবং খুবই ভয়তে রয়েছি যে যখন তখন কিছু একটা হয়ে যেত। অভিযোগ পুকুর বুঝিয়ে তৈরি হয়েছে বহুতল, যদিও প্রমোটারকে ফোন করতেই দিলেন এক অদ্ভুত যুক্তি। आपको लग रहा है ऐसा है, जबकि ऐसा है नहीं।
एक्चुअली ये प्लान होने वाला था कि हम लोग दोनों मतलब ज्वाइन करेंगे, दोनों का छत्ता मतलब जो है ज्वाइन करने का था। बट हम लोग फिर अनफॉर्चुनेटली फिर नहीं कराने पाए, बोले कि नहीं इसको ऐसे ही छोड़ देते हैं। तो यही कारण है, मेन कारण ये है। চোখের ভুল, প্ল্যান করে তৈরি কাঁধ বিল্ডিং। প্রমোটারের হাড়ি অবশ্য হাটেই ভাঙলেন ফ্ল্যাটের বাসিন্দারা। এটা আমার তো যুক্তিসঙ্গত বলে একদম মনে হয় না, কারণ এরকম কোনো প্ল্যান যে মানে করেছিলেন তিনি সেটাও আমাদেরকে জানাননি। G+2 পর্যন্তই হবার অ্যাকচুয়ালি কথা ছিল। উনি বললেন আমাদের সব জায়গায় টাকা খাওয়ানো আছে, আমাদের পারমিশন করানো আছে, সেই জন্য আমরা তুলছি। এখন সবার টনক নড়ছে, তাই পুরসভা ও পুলিশ এসে পর্যবেক্ষণ করছে। এতদিন কোথায় ছিলেন সেই প্রশ্নের উত্তর যদিও সহজে মেলে না। 18 নম্বর ওয়ার্ডের পাশাপাশি TV9 বাংলা পৌঁছে গিয়েছিল হাওড়া পুরসভার 45 নম্বর ওয়ার্ডেও। সেখানেও আবার আর এক কাণ্ড, হেলে যাওয়া বাড়ির কুকীর্তি ঢাকতে পাশের বিল্ডিংকে ঢাল করা হয়েছে। এই বাড়িটা হচ্ছে হেলানো বাড়ি, যে বাড়িটা আপনাদের নিচ থেকে দেখাচ্ছিলাম হেলে রয়েছে। কোথায় হেলে রয়েছে? এই নির্মীয়মান বাড়িটার সঙ্গে। এই জায়গাটাতে না, এই জায়গাটাকে জয়েন করে দেওয়া হয়েছে, ঠিক এই জায়গাটাতে জয়েন করে দেওয়া হয়েছে। কেন? যাতে এই বাড়িটাকে সাপোর্ট দেওয়া যায়। এই বাড়িটাকে যাতে সাপোর্ট দেওয়া যায় সেই জন্যই কিন্তু এই জায়গাটাকে ঢালাই করে দেওয়া হয়েছে। না হলে এই জায়গাটা গ্যাপ থাকার কথা, ঠিক এই যে এই গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা মেনটেন হওয়ার কথা, কারণ এটা একটা আলাদা বাড়ি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একটা আলাদা বাড়ি। তারপর আমার তো সামনেই হলো, এইরকম জয়েন্ট আপনাদের সামনেই করা হয়েছে। যখন হলো তখন আমরা যখন বুঝলাম কি এটা জয়েন কেন করছে। হ্যাঁ, আমরা বললাম তো এরকম তো আমরা কোনোদিন দেখি না এরকম জয়েন করতে, এটা তো নতুন আমরা এরকম দেখি। হেলে গেছে বলে জয়েন করে দিচ্ছে। গঙ্গার এপার হোক আর ওপার, রোজই একের পর এক হেলে যাওয়া বাড়ির ছবি সামনে আসছে। আর হেলে যাওয়া বাড়ি হয়ে উঠেছে বর্তমান বঙ্গ রাজনীতির হট টপিক। একটা বাড়ি করতে গেলে কাউন্সিলরকে যদি 50 লক্ষ টাকা দিতে হয়, তারপর পুলিশ আছে, তারপর কর্পোরেশনের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এই সব দেওয়ার পরে আপনি ওই জুতোর বাক্স দিয়েই বাড়ি বানাবেন, ইট বালি সিমেন্ট দিয়ে আর বাড়ি বানানো হবে না। এই সমস্ত বিপদের দায় কর্তৃপক্ষের, তারা বেআইনি নির্মাণে ক্রমশ প্রশ্রয় দিয়েছে। আর তার সঙ্গে কাটমানি বেশি, মানে বাড়ি ক্রমশ বেআইনি হচ্ছে, হেলানো বাড়ি হচ্ছে। ধারালো সরকার, হেলানো বাড়ি, বাংলায় এটাই বোধহয় ভবিতব্য। কিছু দুষ্ট চক্র, অসাধু প্রমোটার, তারা এই ধরনের কাজ করে, সরকার প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। ফলে এগুলো নিয়ে এই রাজনীতি করার কোনো জায়গাই নেই। রাজনীতি ছুটে চলেছে, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে পারছেন না হেলে যাওয়া বাড়ির মানুষগুলো। আতঙ্কে দিন গুনছেন তারা, একটু একটু করে ক্ষয়ে যেতে দেখছেন স্বপ্নের আস্থানা। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে তন্নিষ্ঠা মজুমদার ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। In association with Raja Golden